একদিনেই রাজা 3টা কাঠিকে ফেলে তার 3 ছেলেকে বিয়ে করানোর সিদ্ধান্ত নেয়। তখন সেই কাঠিগুলো যেদিকে পড়েছিল রাজা তার 3 ছেলেকে সেই দিকে গিয়ে নিজেদের বউ খুঁজে আনার হুকুম করে। তখন দুইজন বড় ছেলের কাঠি রাজা চন্দ্রকুমার এবং সূর্যকুমারের রাজপ্রাসাদের দিকে ইশারা করছিল, কিন্তু সবথেকে ছোট ছেলেটার কাঠিটা জঙ্গলের দিকে ইশারা করছিল। এরপর তারা 3 ভাই তাদের বউ খোঁজার জন্য 3 দিকে যেতে শুরু করে দেয়, কিন্তু সবথেকে ছোট ছেলেটা জঙ্গলে গিয়ে অনেক ভয় পাচ্ছিল। ঠিক তখনই সে জঙ্গলের মধ্যে একটা বিড়ালকে দেখতে পায়, যা দেখার পর সে ওই বিড়ালটাকে তার সাথে ঘটে যাওয়া সবকিছু বলতে শুরু করে। যা শোনার পর সেই বিড়ালটা তাকে বলে, তাহলে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। এরপর সব রাজকুমারেরা যখন বাড়িতে ফিরে আসে তখন রাজা তাদেরকে আদেশ করে, তোমরা সবাই তোমাদের হবু বউয়ের কাছ থেকে একটি করে ফুল নিয়ে আসো। এরপর বড় দুইজন রাজকুমার অনেক খুশি হয়ে ফুল আনার জন্য চলে যায়, কিন্তু সব থেকে ছোট রাজকুমার অনেক মন খারাপ করে জঙ্গলে চলে যায়। এরপর সেই বিড়ালটা যখন রাজকুমারের মন খারাপ হওয়ার কারণ জানতে পারে তখন সে রাজকুমারকে অনেক শান্তিতে ঘুম পাড়িয়ে দেয়। তখন সে একটা গাছের সামনে গিয়ে মন্ত্র পড়তে শুরু করলেই সেই গাছের ভিতর থেকে 3টা বিড়াল বের হয়ে আসে, যাদের কাছে সোনা, হীরা এবং রূপার ফুল ছিল। এরপর বিড়ালটা সেই ফুলগুলো দিয়ে ঝোঁকা বানিয়ে ছোট রাজকুমারের কাছে দিয়ে দেয়। এরপর রাজকুমার যখন সেই ফুলগুলো নিয়ে রাজপ্রাসাদে পৌঁছায় তখন সবাই তার ফুলগুলো দেখে অনেক অবাক হয়ে যায়। কিন্তু এর এক সপ্তাহ পরেই রাজা তাদেরকে আবারও আদেশ করে, তোমরা সবাই তোমাদের হবু বউয়ের কাছ থেকে একটি করে রুমাল নিয়ে আসো। যা শোনার পর ছোট রাজকুমার অনেক মন খারাপ করে জঙ্গলে চলে যায়, আর সেই বিড়ালটাকে বলে, বিড়ালরা তো কাপড় বুনতে পারে না, তাহলে আমি রুমাল কোথায় পাবো? যা শোনার পর বিড়ালটা আবারও রাজকুমারকে আরাম করে ঘুম পাড়িয়ে আবার সেই গাছের কাছে চলে যায়। এরপর মন্ত্র পড়তে শুরু করলে এবার 3টা বিড়াল সেই গাছের ভিতর থেকে সোনা, হীরা এবং রূপার সুতো নিয়ে বের হয়ে আসে। তখন ছোট বিড়ালটা সেই সুতোগুলো দিয়ে অনেক সুন্দর করে রুমাল বানিয়ে রাজকুমারকে দিয়ে দেয়। যা দেখার পর এবারও সবাই ছোট রাজকুমারের সেই আজব রুমালটা দেখে তার প্রশংসা করতে শুরু করে। কিন্তু এর এক সপ্তাহ পরে রাজা তাদের সবাইকে নিজেদের হবু বউকে নিয়ে আসার আদেশ করে। এই জন্য ছোট রাজকুমার অনেক মন খারাপ করে সেই বিড়ালের কাছে গিয়ে বলে, আমি তোমার মতো একটা বিড়ালকে কিভাবে মহলে নিয়ে যাব? যা শোনার পর এবার বিড়ালটা তাকে অজ্ঞান করে দেয়। এরপর সেই গাছের সামনে গিয়ে আজব এক ধরনের মন্ত্র পড়তে শুরু করলে সেই গাছের ভিতর থেকে আলো বের হতে শুরু করে দেয়। কিন্তু বিড়ালটা সেই আলোর মধ্যে ঢুকলেই সে অনেক সুন্দর একজন রাজকুমারীতে পরিণত হয়ে যায়। তখন রাজকুমার ঘুম থেকে জাগার পর তাকে দেখে অনেক অবাক হয়ে যায়। এরপর রাজকুমার অনেক খুশি হয়ে রাজকুমারীকে একটা কিস করে দেয়। কিন্তু তারা দুইজন মহলে পৌঁছানোর পর রাজা রাজকুমারীকে দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ রাজা মনে করেছিল কখনোই তার ছোট ছেলে জঙ্গলের মধ্যে নিজের বউ খুঁজে পাবে না। এরপর রাজা অনেক খুশি হয়ে তার 3 ছেলেকে একসাথে বিয়ে করিয়ে দেয়। এই ছোট্ট মেয়েটা কান্না করলেই তার চোখের পানিগুলো হীরাতে পরিণত হয়ে যেত। এই জন্য তার বাবা মা তাকে প্রতিদিন জোর করে কান্না করাতো, যাতে করে তারা সেই হীরাগুলো বিক্রি করে অনেক বেশি টাকা কামাতে পারে। এই জন্য তারা মেয়েটাকে বলতো, তুমি বেশি বেশি করে কান্না করো, তুমি যত বেশি কান্না করবে আমরা তত বেশি ধনী হতে পারবো। কিন্তু সে অনেক বেশি কান্না করার ফলে তার চোখের ভেতর থেকে হীরার পরিবর্তে তরমুজের বীজ বের হতে শুরু করে দেয়। এই জন্য মেয়েটার তাদের কোনো কাজে না আসার কারণে তারা মেয়েটাকে নিয়ে জঙ্গলে ফেলে দেয়। তখন মেয়েটা কান্না করতে করতে বলে, মা দয়া করে আমাকে এখানে ফেলে যেও না। কিন্তু তখনই একজন মহিলা জঙ্গল দিয়ে যাওয়ার সময় সেই মেয়েটাকে খুঁজে পায়। এরপর সে মেয়েটাকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার, তুমি কান্না করছো কেন? তখন মেয়েটা সেই মহিলাটাকে সবকিছু খুলে বলে। যা শোনার পর মহিলাটা তাকে বলে, তুমি কোনো চিন্তা করো না, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। এরপর সেই দয়ালু মহিলাটা মেয়েটাকে তার বাড়িতে নিয়ে অনেক মজার মজার খাবার খেতে দেয়, এমনকি তার জন্য একটা মাফলার তৈরি করে দিলে সেই মেয়েটা তার উপর অনেক খুশি হয়ে যায়। কিন্তু 1 বছর পর সেই মেয়েটা যখন একটা খরগোশের পিছু করতে গিয়ে পড়ে যায় তখন সে দেখতে পায় তার চোখের পানিগুলো আবারও হীরাতে পরিণত হয়ে গিয়েছে। ঠিক তখনই একজন লোক এসে সেই মহিলাটাকে বলে, তোমার মেয়ের চোখের পানিগুলো সত্যিকারের হীরা, আমি এই সোনার কয়েনগুলো দিয়ে তোমাদের হীরাগুলো কিনতে চাই। কিন্তু লোকটা যখন সেই হীরাগুলো কিনে নিয়ে যাচ্ছিল তখন সেই মেয়েটার আসল বাবা মা জানতে পারে তাদের মেয়ের চোখের পানিগুলো আবারও হীরা হয়ে গিয়েছে। এজন্য তার লোভী বাবা মা তাকে আবারও নিয়ে যাওয়ার জন্য চলে আসে। কিন্তু তখনই সেই ভালো মহিলাটা এসে তাদেরকে তাড়িয়ে দিয়ে সেই মেয়েটাকে বাঁচিয়ে দেয়।